যখন আমি ডায়েট করি না তখন যা খুশি ভালো মন্দ সব কিছু গোগ্রাসে খাই, কিন্তু যখন আমি ডায়েট করি তখন ভীষণ মনোযোগ দিয়ে করি। আসলে আমি সব কিছুই মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। যেমন ধরো কেউ ভালোবাসা দিলে তাকে মন খুলে ভালোবাসা দিতেও জানি, আবার কেউ চুলকাতে আসলে তাকে ভালো করে চুলকে খাবলা তুলে দিতেও জানি। হ্যালো, আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ মঙ্গলবার, যদিও কাল মানে সোমবার থেকে ডায়েট শুরু করেছি, তবে রবিবার দিন এত ঠুসে খেয়েছিলাম যে সেইটাকে স্বাভাবিক পরিস্থিতি আনতে গিয়ে কালকের দিনটা আমার এমনি চলে গেছে। তো শুরু করেছি আজ থেকে, মানে আগামী 15 দিন আমি একটা প্রপার ডায়েট করব। আর আজকের ওজনটা কত মেপে নিলাম তোমরা তো দেখে নিলে, 58.3। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে 58.9 মতো। আশা করি এই 1-2 দিনে কিছুটা কমেছে। প্রথম দিকে একটু বেশি অঙ্কে কমলেও পরের দিকে কিন্তু সেটা একটু স্লো হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। এখন বাজে সকাল 9টা, বরকে এগ চাউমিন বানিয়ে দিয়ে দিয়েছি ওর টিফিনে, আর ব্রেকফাস্টে কলার সাথে ব্রেড বাটার দিয়েছিলাম, যেটা খেয়ে বেরিয়ে গেছে। প্রথমে এসে আমি ওজনটা মেপে নিলাম আর এখন পরিষ্কার করছি বিছানা। এদিকে আমার চাদরটা পাতাটাও না প্রায় 4 দিনের বেশি হতে চললো, তাই বিছানার কভারটা আজকেই পাল্টাবো। যার জন্য পুরনো চাদরটা তো তুলে ফেলেছি। এবার ওই যে বিয়ের অনুষ্ঠানে পেয়েছিলাম না কয়েকটা চাদর নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম ওখান থেকে একটা চাদর আজ পেরে নেব। চাদরটা দেখতে তো বেশ আমার ভালোই লেগেছে, তবে কোয়ালিটিটা কেমন এটা হয়তো কাচার পরই বোঝা যাবে। মনে হচ্ছে চাদরটাতে না অনেক মার দেওয়া আছে, দেখা যাক। তবে কালারটা তো বেশ ভালোই লাগছে। আমি না কখনোই কোনো ডায়েট কোথাও থেকে দেখে অথবা কারোর থেকে গাইড নিয়ে পাই টু পাই ফলো করি না। আমি এই ডায়েট, ওজন কমানো, নিজেকে মেনটেন করা, এইগুলোর সাথে বহু বছর ধরেই পরিচিত। আগাগোড়ায় আমি সোম থেকে শুক্র একটা নর্মাল ডায়েট মেনটেন করতাম এবং শনি এবং রবিবার নিজের মন পছন্দ মতো খাবার খেতাম। তবে মা হওয়ার পর অতিরিক্ত ওজন কমাতে আমার যতটা না সময় লেগেছে তার চেয়েও বেশি কষ্ট হয়েছে, যেহেতু একা হাতে বাচ্চা নিয়ে ঘরের সব কিছু মেনটেন করেই আমাকে ওজন কমাতে হয়েছে। তবেই আমি 85 কিলো থেকে 55 কিলো অবধি ঠিক এইভাবেই কমিয়ে ফেলেছিলাম, আর সেটাই প্রায় 10 মাসেরও বেশি হয়ে গেল আমি ওই একই জায়গাতে আছি। তবে আমার ওজন না আগাগোড়াই 52 থেকে 53 ছিল, আর সেই অ্যাকর্ডিংই আমার সমস্ত ড্রেস কেনা এবং রেডি করা হয়েছিল, যেগুলোতে আমি এখনো কোনোটাতে ঠিকঠাক ফিটই আসি। তাই আমি এবার আগে থেকে ভেবেই নিয়েছি আগামী পুজোর আগে আমি নিজেকে আগের শেপে নিয়েই যাব। আর এই দেখো এখন বাজে ওই 9:30 মতো। বিছানা গোছানো হয়ে গেলে আমি করছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে নিয়েছি 2টো মাঝারি সাইজের কলা। কলার সাইজটা যদি বেশি বড় থাকে তোমরা চাইলে একটাও নিতে পারো। তার ঠিক আধ ঘন্টা পর মানে 10টার দিকে এখন খাচ্ছি 1 কাপ গ্রিন টির সাথে একটা বিস্কুট। কলাটা খাওয়ার জন্য না পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, আর সারাদিনে বাচ্চা নিয়ে কাজ করার জন্য এনার্জির কমতি হবে। আর এইদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ব্যালকনি দিয়ে বৃষ্টি ভেতরে চলে আসছে বলে আমার ছেলে সেই বৃষ্টির জলকে মুছে শুকনো করার চেষ্টা করছে। বারবার মানা করছি ঘরে চলে আসতে, বৃষ্টিতে ভিজে যাবে, কিন্তু ও তো শুনছেই না। কালকে না আমার রান্নাঘরের সাইডের ওয়ার্ড্রপটার সমস্ত বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি। অনেকদিন হয়ে গেল না ওয়ার্ড্রপের এই বাসনগুলো সেরকম ইউজ হয় না বলে নোংরা হয়ে গেছিল, তাই সম্পূর্ণ পরিষ্কার করে মুছে নিয়ে আবারও জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। চলো এবার কাল ভিডিওতে করা তোমাদের কিছু জনের কমেন্টসগুলো পড়ি। প্রথমে মিঠি বিশ্বাস পাল বলেছে ওইভাবে বরের কোলে উঠতে বেশ ভালোই লাগে, কিন্তু ছোটবেলায় বাবার কোলে উঠতাম আর এখন বরের কোলে। হ্যাঁ, একদমই ঠিক বলেছো মিঠি। অনুশ্রী দাস টিকারি বলেছে দিদি তুমি যেটা করলে পুচুর সাথে আমিও করি ওরকম, আমার মেয়ের সাথে মজা করি। ওই যে পাইনাপেলটা বারবার করে ওর গায়ে দিচ্ছিলে না, হ্যাঁ গো অনুশ্রী, এইগুলো ভীষণ মজা লাগে। উমি রশনি বলেছে আমিও ডায়েট শুরু করব আবু, তোমার সাথে টিপস দাও, আমিও তোমার মতোই শুরু করি, আবারও ভঙ্গ করে ফেলি। তো রশনি, টিপসের কিচ্ছু নেই, আমি যেরকমটা করছি যদি তোমার ইচ্ছে হয় তুমি সেভাবে ট্রাই করে দেখতে পারো। আমার গেটের বাইরে জুতোগুলো না খোলা রাখা থাকে বলে আমার ছেলে বারবার ওইগুলোতে হাত দেয় আর চারিদিকে ছিটিয়ে রাখে, যার জন্য আমি একটা শু র্যাক অর্ডার করেছি অনলাইন থেকে। আর যেহেতু র্যাকটাতে জুতোগুলো ভরবো সেই জন্য জুতোগুলো ছেলেকে সাথে করে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে। বিপাশা করক বলেছে তুমি ফ্রিজারে বাস্কেটে যে ছোট ছোট বাকেটগুলো রাখলে ওগুলো কি আলাদা নিয়েছো একটু বলবে? তো বিপাশা, এইগুলো আমার কন্টেনার, যেগুলো আমি ফ্লিপকার্ট থেকে বহুদিন আগেই নিয়েছিলাম রাখার জন্য। অনেক বেশি হয়ে গেছিল বলে আলাদা করে রাখাই ছিল, তাই ওইগুলো এখানে ইউজ করি, বেশ ভালোই হয়। লক্ষ্মী ঠাকুর লিখেছে দিদি ভাই তোমাকে কিন্তু আমার কমেন্ট একবারও পড়তে শুনলাম না। তো লক্ষ্মী, এই দেখো তোমার কমেন্টটা পড়ে নিয়েছি, তবে তুমি কমেন্টে কি লিখেছো সেটা তো এখনো বুঝলাম না। স্নিগ্ধা চক্রবর্তী মহন্ত বলেছে তুমি খুব সুন্দর ম্যানেজ করো সবকিছু, কত বয়স গো তোমার? তো স্নিগ্ধা, আমার প্রোফাইল ভালো করে দেখলেই বুঝে যাবে আমার বয়স কত। আমি বাকিদের মতো নিজের বয়সের সালটা লুকাই না, ওপেন দেওয়াই আছে, জাস্ট কাউন্ট করে নাও। এখন বাজে দুপুর 12:30, যথারীতি বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু ডায়েট করছি আমার রান্নার সেরকম চাপ নেই। না, রান্নার চাপ নেই বলাটা ভুল, বরের জন্য আলাদা করে তো রান্না রাতেই করতে হবে, সেই জন্য আমার জন্য আর সেরকম রান্নার ঝামেলা রাখিনি। আর এখন আমার জন্য বানিয়ে নিব একটা চাট। আমি সকালেই না সারা রাতের ভেজানো মটরটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে সামান্য তেঁতুলও ভিজিয়ে রেখেছি আলাদা করে জলে। ঘরে আমার শশাটা শেষ, তাছাড়া সেটাও নিতাম, যেহেতু ওটা নেই তাই ওটা বাদে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো ভালো করে কুচিয়ে নিচ্ছি। রুমা গোস্বামী বলেছে দিদি ভাই একবার লোটে মাছের ঝুড়ো খেয়ে দেখো, হেব্বি লাগে খেতে। পকোড়াও যেমন ভালো লাগে, লোটে মাছের ঝুড়িও খেতে ভালো লাগে, খেয়ে দেখো একদিন। আসলে রুমা আমাকে একজন লোটে মাছের ঝুড়ি করে দিয়েছিল, কিন্তু এত গিজগিজ করছিল কাটা, যার জন্য আমার মোটেও ভালো লাগেনি। লাকি আক্তার বলেছে আমার সাথেও এমন হয়, তাই নাকি লাকি? তনুশ্রী ঘোষ রয় বলেছে তোমার লাইফস্টাইলটা আমার খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার ড্রিম লাইফ তোমার লাইফটা। তো তনুশ্রী ড্রিমের পেছনে একটা স্ট্রাগলে লুকিয়ে আছে। শর্মা রয় বলেছে আমি যে ভাত ছাড়া ভাবতে পারি না বোন, কি করে ডায়েট করবো বলো? তো শর্মা, তুমি ভাত খেয়ে ডায়েট করো, কিন্তু ভাতের সাথে খাওয়ার পদগুলো বেশি তেল মশলা দিয়ে বানিও না, তাহলেই হবে। সময় লাগবে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না, সেটা তোমায় কে বলেছে?
বলেছে বলো? বিটুই সরকার বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ভিডিও আমি 7 দিন ধরে দেখছি, খুব ভালো লাগলো, ভয়েসটাও খুব সুন্দর, থ্যাংক ইউ বিটুই। রিম্পি দেবনাথ বলেছে দিদিভাই তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ রিম্পি। অঞ্জলি মণ্ডল বলেছে পূর্ব মেদিনীপুর থেকে দেখছি, আমার নামটা নিও বোন। এই তো অঞ্জলি, তোমার নামটা নিয়ে নিলাম। অনন্যা সাহা বলেছে আমাদেরও তাই, রবিবারেই সব বাজার নিয়ে আসে, তাই নাকি অনন্যা? মিষ্টু কথাগুলি বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদি, মুর্শিদাবাদ লালাগোলা থেকে দেখছি, অনেক দিন থেকে ভিডিও দেখি, কিন্তু আজকে তোমার ভিডিওতে কমেন্ট করলাম, তোমার ছেলেকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ কথাগুলি, তুমিও খুব ভালো। আরে এদিকে তো রেসিপিটাই বলা হলো না, একটা বাটিতে শুধু লবণ দিয়ে সেদ্ধ করা মটরটা নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, স্বাদমতো নুন, সামান্য জিরে গুঁড়ো, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো এবং বানিয়ে রাখা তেঁতুলের কাঁচ, সাথে কয়েক ফোঁটা সরষের তেল নিয়েছি, এতে না খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আসে। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ওপর থেকে অ্যাড করেছি ক্রাঞ্চি এলিমেন্ট, সামান্য রোস্টেড বাদাম আর কয়েকটা কাজু, ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। আমার না আজ একটু বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, বিশ্বাস করো এক বাটি ভরে নিয়েছি, এরপরেও যদি পেটে খিদে থাকে তাহলে আরও রাখা আছে, নিয়ে নেব, তবে সাথে আর কিচ্ছু খাবো না। আর ওইদিকে 2 চামচ চিয়া সিড সামান্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এই দিয়ে বেশ ভালোই খেয়েছি, আর পেটটাও না ভালোভাবে ভরে গেছে। এখন বাজে ওই বিকেল 4:30 মতো, দুপুরের খাওয়া আমার প্রায় 2 ঘন্টারও বেশি হতে চললো। সেই ভিজিয়ে রাখা চিয়া সিডটার মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো টক দই, এরপর ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ছাঁচি বলো অথবা লস্যি ওরকম একটু বানিয়ে নিয়েছি। আমি না মিষ্টির জন্য এতে 2টো সুগার ফ্রি ট্যাবলেট নিয়েছি, তোমরা চাইলে সামান্য মধু অথবা জাগেরি পাউডারও অ্যাড করতে পারো, আবার চাইলে একটু নুন দিয়েও খেয়ে নিতে পারো। ব্যাস ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এটা খেয়ে নেব। পিউ কুইলা বলেছে তোমার ভিডিও মানে এনার্জি, আমি ভাবি কাল থেকে ডায়েট ব্যায়াম সব শুরু করব, কিন্তু ভাবি আর ভাবতে ভাবতে সপ্তাহ মাস এমনকি বছর পার হয়ে যায়। তবে যাই বলো তোমায় আমার খুব ভালো লাগে, ঠিক আছে তুমি ডায়েটটা দাও, ডায়েটের ভিডিওটা দাও, আমি তোমায় ফলো করব, একদম কথা দিয়ে দিলাম তোমায়। পিউ আগে নিজের মনকে রেডি করো, তুমি যে মানে ডায়েট করবে কিনা, তারপরে ভেবো আমায় ফলো করবে নাকি অন্য কাউকে, কারণ নিজে ঠিক না করলে চেয়েও কিন্তু ওজন কমাতে পারবে। আর আজকে তো আমি আমার ছেলের কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম, যেভাবে কোনো কিছু কিনে আনলে না আমি সেটাকে ওপেন করে তোমাদেরকে ঠিক যেভাবে দেখাই ওভাবেই ও দেখছি আমার আগে আগেই করছে। সত্যি বাচ্চারা মা বাবার দেখা দেখি সব কিছু করার চেষ্টা করে। যেহেতু আমি ডায়েট শুরু করেছি আর আমার ডায়েটের কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, সেই জন্য আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই চলে এসেছে। আর জানো তো আমি এই ইংলিশ শসাটা কিনেছি 75 টাকা দিয়ে, বর শুনলেই আমাকে গালাগাল দেবে। বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আমার বরকে চাউমিন অথবা ম্যাগি বানিয়ে দিলে আমার ছেলে খাবার জন্য জেদ করছে, তাই ব্লিঙ্কিট থেকেই না দেখে একটা হোল হুইট নুডলস অর্ডার করেছিলাম, যেটা সেদ্ধ করে খুব সামান্য বাটার এবং নুন দিয়ে ভেজে নিয়েছি, ওটাই আজকে ওকে বিকেলে খাওয়াবো। আর বিকেলের খাবার তো আমার ছেলে ছাদে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে খায়, ওর সাথে আমারও একটু ছাদেই নিজেরও সময় কাটানো হয়ে যায়, আর সাথে আমাদের ফ্ল্যাটের কেউ থাকলে তো বেশ গল্পও জমে যায়। এরপর ঠিক সন্ধ্যে 6:30টার দিকে চলে এলাম ঘরে আর বানিয়ে নিচ্ছি আমার জন্য 1 কাপ দুধ চা। এখানে প্রায় 250 ml দুধের মধ্যে সামান্য জল দিয়ে মিশিয়ে ফুটিয়ে দুধ চাটা বানানো হয়েছে, যেটা আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাচ্ছি, তোমরা চাইলে মধু অথবা জাগেরি পাউডার দিয়ে খেতে পারো। এবার তোমরা ভাববে এই যে বললাম আমি ডায়েট শুরু করেছি আর এইদিকে 1 কড়াই তেল মশলা দিয়ে মাংস বানাচ্ছি কেন? আরে না ভাই, এটা আমার বরের জন্য বানাচ্ছি, আমি এখান থেকে 1 বিন্দুও খাবো না, যদি খেতে খুবই ইচ্ছে হয় তাহলে এখান থেকে শুধু মাংস তুলে নিয়ে খাবো, তবে কাল, আজ না। এদিকে মাংস আর তার সাথে বরের জন্য ভাতটাও বানিয়ে রেখে দিয়েছি, আর একদিকে আমার ছেলের জন্য আজ খিচুড়ি বানিয়েছি, চাল মুগ ডাল এবং সাথে কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে স্পেশাল খিচুড়ি, যেটার উপরে ফ্রেশ ঘি দিয়ে এখন ওকে খাওয়াতে নিয়ে যাবো। ঘড়িতে বেজে গেছে এখন ওই 7:45 মতো, এবার ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি ঠিক রাত 9টার দিকে খেয়ে নিয়েছি 2টো ডিম সেদ্ধ, সাথে 1 কাপ মুড়ি 2 ফোঁটা সর্ষের তেলে মাখানো। ব্যাস এই দিয়ে আজকে আমার রাতের খাবারটা শেষ করলাম আর আজকের ভিডিওটাও শেষ করলাম। কেমন লাগলো তোমাদের? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।